দেখলে এখনো আসলো না মেয়েটা, আশ্চর্য। প্রতিদিন এসে বলে মা দেরি হয়ে যাবে, খেতে পারবো না, সময় নাই, এই করে করে আমার মাথাটা খারাপ করে রাখে। আচ্ছা, তুমি কি কথাগুলি মুখস্থ করে রেখেছো? হ্যাঁ, প্রতিদিন ভাঙা রেকর্ডের মতন একই সময়ে একই কথা বারবার তুমি কি করে বাজাও? তোমার আর তোমার মেয়ের অবস্থা একই রকম। তোমার পাল্লায় পরে মেয়েটা এমন হয়েছে। আরে এতই যখন দেরি হয়ে যায় তখন সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠলেই হয়। বাবা আমি লেট হয়ে গেলাম, আমি গেলাম। এই এই বসো, নাস্তা করে যাও। নাস্তা করো। আমার হাতে এখন একদম সময় নেই, আমার অফিসে যেতে হবে তাড়াতাড়ি। মা নাস্তা করে যাও বলছি, খেয়ে যাও। মা আমার খিদা নাই, প্লিজ। এই এই রাশা রাশা রাশা, দেখলে তো না খেয়ে খেয়ে শরীরের অবস্থা কি হয়েছে দেখেছো? আরে কোথায় যাচ্ছ? আরে দূর দাঁড়া দেখি। রাশা কেন তুমি আবার এটা নিয়ে আসতে গেলা কেন? তুই তো অফিসে যে কি খাবি? মা অনলাইনে কিছু একটা অর্ডার করে খেয়ে নিতাম। সকালে ঠিক মতো খাবে না, অফিসে দুপুরবেলা ঠিক মতো খাবে না, শরীর ঠিক থাকবে? আচ্ছা বাবা দাও দাও, খুশি? আচ্ছা ঠিক আছে, অফিসে যে আমাকে ফোন করিস। নাও এটা ধরো, এখন নাস্তা তো দিয়ে দিছো। গেলাম আমি, বাই বাই বাই। আমার লেট হয়ে যাচ্ছে। এটা নিব না মা, এত খাবার খাবো না কেন। আসি, বাই। হ্যাঁ দাঁড়াও, শোনো, বিকেলে যে ডাক্তারের কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে তোমার মনে আছে তো? আর কত মনে থাকবে? অফিস শেষ হলেও তো অফিসের কাজ শেষ হয় না। তুমি তোমার মেয়েকে বলো না, ও নিয়ে যাবে। তুমি নিজের অফিস করে সময় বের করতে পারো না, আর মেয়ে পরের অফিস করে কি করে সময় বের করবে? তা তোমার মেয়েকে চাকরিটা করতে হচ্ছে কেন? কে বলেছে ওকে চাকরি করতে? আর এতই যখন চাকরি করার শখ, তাহলে আমার অফিসে গিয়ে বসলেই হতো। ও, চাকরি করার শখ থাকলে নিশ্চয়ই তোমার অফিসে বসতো। ও প্রফেশনালি কাজটা করতে চায় বলেই অন্যের অফিসে বসছে। বেশ, এতই যদি বুঝতে পারো তাহলে তুমি নিজে বসে আছো কেন? যাও না, তুমিও একটা চাকরি জুটিয়ে নাও গে। আমি বসে আছি মানে? তোমার এই সংসার কে সামলাচ্ছে? শোনো, তুমি কি মনে করো আমার যোগ্যতা নেই? চাইলে আমার ক্যারিয়ারটাকে আমি ফোকাস করতে পারতাম, কিন্তু তা না করে আমি তোমার সংসার করছি। তুমি আমাকে খোটা দিচ্ছ? ঠিক আছে, তোমাকে আসতে হবে না, আমি নিজে ডাক্তার দেখাতে পারি কিনা দেখো। আরে কি আশ্চর্য, তুমি রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছি না, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। চাকরি নিয়ে তারপর আমি তোমাকে দেখাবো। বাবা, ঘরের লক্ষ্মী এভাবে বিদ্রোহী হয়ে উঠলো, লক্ষণ তো ভালো না। অশনি সংকেত বলেই মনে হচ্ছে।